আজকে রান্না করব চিংড়ি মাছের দো পেঁয়াজা, আবার মালাইকারিও বলতে পারেন। যেহেতু আমি দুধ দেই নাই চিংড়ি মাছে, তাই আমি দো পেঁয়াজাই বললাম। চিংড়ি মাছটা এরকম হলুদ লবণ দিয়ে তেলে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজলে সুন্দর যে একটা কালার হয়, ব্রাউন কালার, আমার অনেক সুন্দর লাগে দেখতে। আর অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর। তো কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি, সরিষার তেল দিয়ে। আর আমি যেহেতু সবসময় সরিষার তেল ব্যবহার করি, সরিষার তেল খেলে মনে হয় আমার ভালো লাগে। তো প্রথমে এই যে পেঁয়াজ পাতা দিয়ে দিলাম, আর ফোড়নে দিয়েছিলাম তেজপাতা আর গরম মশলা দিয়ে সুন্দরভাবে পেঁয়াজটা ভেজে নেব। এরপরে দিব রসুন বাটা, আদা বাটা আর কাঁচামরিচ বাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এখন সব ধনে গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো একটু রঙের জন্য, দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব মশলাটা যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে না উঠে আসবে। তারপরে এই যে ভালোভাবে যখন মশলা কষানো হয়ে যাবে তখন ফুটন্ত গরম জল দেব। যে কোনো রান্নাতে গরম জল দেবেন, দেখবেন অসম্ভব ভালো হয় খেতে। তো গরম জল দেওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। আর আজকে যেহেতু চিংড়ি মাছ রান্না হয়েছে, ভাতটাও আমাকে বেশি রান্না করতে হয়েছে, কারণ আমাদের পরিবারে চিংড়ি মাছ খুবই পছন্দ করে। তো অবশেষে এই যে আমার ফাইনাল লুক। আর হ্যাঁ, আমি আবার একটু পরে বাগার দিই, বাগার দেওয়াটা ভিডিও করা হয় নাই। ওটা নামানোর আগে একটু তেলে জিরা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তরকারিটা বাগার দিলে যে কোনো ভুনা বলেন খুব টেস্ট হয়। তো আমার ফাইনাল লুক হয়ে গেছে।